তো বন্ধুরা, শেষ হলো এসআইআরের হিয়ারিং। এবার বিএলওরা প্রত্যেকটি ভোটারের বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসবে একটি করে স্লিপ। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যেই এমনটাই নির্দেশ দিল নির্বাচন কমিশন। তো বন্ধুরা, বিএলও অফিসাররা আপনার বাড়ি গিয়ে কোন কাগজ দিয়ে আসবে, এক্ষেত্রে নির্বাচন কমিশনের তরফেই বা কী জানানো হয়েছে, এই ভিডিওতে আমি আপনাদের পরিষ্কারভাবে জানিয়ে দেব। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করতে ভুলবেন না। তো চলুন ভিডিও শুরু করি। তো বন্ধুরা, আমরা জানি এই হিয়ারিং পর্ব শেষ হয়ে গেছে গতকাল। এই হিয়ারিং পর্ব শেষ হলেই এসআইআরের ফাইনাল লিস্ট প্রকাশিত করবে নির্বাচন কমিশন। তবে এই মুহূর্তে নির্বাচন কমিশনের তরফে একটি নির্দেশ দেওয়া হয়েছে বিএলওদের। তো এই নির্দেশে কি বলা হয়েছে সেটাই আমি আপনাদের জানিয়ে দেব। তো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর সূত্রে খবর, বলা হয়েছে গত 15 থেকে 20 বছর ধরে ভোটার স্লিপ বিলির কাজ করেনি অনেক বিএলও অফিসাররা, কিন্তু নির্বাচন প্রক্রিয়া অনুযায়ী এটাই তাদের কাজ। আসন্ন বিধানসভা ভোটে প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে ভোটার স্লিপ দিতে হবে বিএলওদের। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর সূত্রে এমনটাই খবর জানা যাচ্ছে। এতদিন অনেক জায়গায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাই ভোটার স্লিপটা দিতে যেতেন বলে অভিযোগ। সিইও দপ্তর সূত্রে খবর, নির্বাচনী প্রক্রিয়াতেও আরও স্বচ্ছ করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। অর্থাৎ নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করতে কিন্তু এই পদক্ষেপ নেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে। প্রসঙ্গমাত্রা অতিরিক্ত কাজের চাপের প্রতিবাদে রাজ্যের সিইও দপ্তরে গত নভেম্বর থেকে কয়েক দফায় বিক্ষোভ দেখিয়েছেন বিএলওদের একাংশ। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআরের পর্বে বুথভিত্তিক কাজের সঙ্গে যুক্ত এই বুথ স্তরের আধিকারিকদের উপর এবং ভোটার স্লিপ বিলির কাজের চাপানোর ফলে ফের অসন্তোষের বহিঃপ্রকাশ দেখা দিতে পারে বলে আশঙ্কা করছে। অর্থাৎ বিএলওদের যদি বলা হয় যে ভোটারদের যে স্লিপ রয়েছে সেই স্লিপ আপনারা প্রত্যেক ভোটারের বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসবেন, এক্ষেত্রে কাজের চাপ আরও বাড়বে বিএলওদের। এমনিতেই বিএলওরা অনেকটাই কাজের চাপে রয়েছেন। সেই সঙ্গে বা নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ভোটারদের যে স্লিপ রয়েছে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সেই স্লিপ বিলি করতে হবে বিএলও অফিসারদের। অর্থাৎ যে স্লিপ বিভিন্ন রাজনৈতিক দল আপনার বাড়িতে গিয়ে দিয়ে আসে সেই স্লিপগুলো এবার বিএলওদের কিন্তু দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ ভোটের আগে যে স্লিপ বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন গিয়ে আপনার বাড়িতে সেই স্লিপ দিয়ে আসেন, এবার থেকে নির্বাচন কমিশন জানিয়েছে সেই স্লিপ কিন্তু বিএলও অফিসারদের প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসতে হবে। সেই সঙ্গে বলা হয়েছে বিহারের পর এখন পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে এসআইআরের কাজ চলছে। 5,32,000-এরও বেশি বিএলওরা কাজ করছেন। পশ্চিমবঙ্গে বিএলওদের উপর বাড়তি কাজের চাপ নেই বলে কমিশনের দাবি। প্রত্যেক বিএলওর উপর 250টি পরিবার অর্থাৎ 250টি পরিবার এবং 1000 থেকে 1200 জন ভোটারের দায়িত্ব রয়েছে। এই ভোটারদের ফর্ম বিলি এবং তা জমা নিয়ে ফর্ম ডিজিটাইজ করার দায়িত্ব পালন করছেন বিএলওরা। এবার নতুন ভোটার তালিকা অনুযায়ী যাচাই করে ভোটারদের হাতে স্লিপ তুলে দেওয়া হবে তাদের। প্রসঙ্গত সামনের এপ্রিল মাসে আসাম, তামিলনাড়ু, পুডুচেরি, কেরলের সঙ্গে পশ্চিমবঙ্গে ভোট হওয়ার কথা রয়েছে। অর্থাৎ ভোটের আগে যে স্লিপ আপনারা পান বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে, সেটা টিএমসি হতে পারে, বিজেপি হতে পারে, সিপিএম হতে পারে, যে কেউ হতে পারে। তো যে স্লিপ আপনারা বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে পান, এবার কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে সেই স্লিপ বিলি করবে বিএলও অফিসাররা। প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে সেই স্লিপ তারা বিলি করবে। এক্ষেত্রে নাকি নির্বাচন আরও স্বচ্ছ হবে, এটাই নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে। তো মার্চ এপ্রিলের দিকে পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। এসআইআরের ফাইনাল লিস্ট প্রকাশের পরেই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে ভোটের ফাইনাল তারিখ প্রকাশ করা হবে, বা ক দফায় এবার আসন্ন বিধানসভা ভোট হতে চলেছে সেটাও কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্টভাবে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হবে। এরই পাশাপাশি জানিয়ে দিই, গতকালই কিন্তু হিয়ারিং প্রক্রিয়া শেষ দিন ছিল। অর্থাৎ 7ই ফেব্রুয়ারি কিন্তু হিয়ারিং প্রক্রিয়া শেষ দিন ছিল। আর শেষ দিনেই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে এটা বলা হয়েছে যে ডোমিসিয়াল সার্টিফিকেট প্রযোজ্য হবে। অর্থাৎ এতদিন কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে ডোমিসিয়াল সার্টিফিকেট যে প্রযোজ্য হবে নথি হিসাবে, সেটা কিন্তু জানানো হয়নি। গতকালই কিন্তু নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে যে ডোমিসিয়াল সার্টিফিকেট আপনারা কিন্তু এবার হিয়ারিংয়ের জন্য দেখাতে পারবেন। অর্থাৎ যারা ডোমিসিয়াল সার্টিফিকেট দিয়ে হিয়ারিং কেন্দ্রে নিয়ে গিয়েছিলেন বা দেখিয়েছেন, তাদেরও নাম কিন্তু নতুন এসআইআর তালিকার ফাইনাল লিস্টে উঠে যাবে। কোনো চিন্তা করতে হবে না, ডোমিসিয়াল সার্টিফিকেটকেও কিন্তু নির্বাচন কমিশন গ্রহণযোগ্য নথি হিসাবে বিবেচিত করেছে।
এছাড়াও এসআইআরের যে ফাইনাল লিস্ট 14ই ফেব্রুয়ারি প্রকাশ করা হবে, সেই ফাইনাল লিস্টে যাদের নাম উঠবে না তারা চিন্তা করবেন না, আপনারা কিন্তু পুনরায় আবেদন করতে পারবেন ফাইনাল লিস্টে নাম তোলার জন্য। কিন্তু সমস্ত নথি উপযুক্ত হতে হবে। যে সমস্ত ডকুমেন্টসগুলো দেখাবেন বা কী কারণে আপনাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে, সেই সমস্ত ডকুমেন্টসগুলো যদি সত্যি প্রমাণ্য হয় বা গ্রহণযোগ্য হয়, তাহলে কিন্তু আপনারা পরেও কিন্তু আবেদন করে এসআইআরের ফাইনাল লিস্টে নাম তুলতে পারবেন। চিন্তা করবেন না, আপনারা 6 নম্বর ফর্ম ফিল আপ করেও কিন্তু এসআইআরের ফাইনাল লিস্টে নাম তুলতে পারবেন। আপনারা আতঙ্কিত হবেন না। যদিও ফাইনাল লিস্টে আপনাদের নাম নাও ওঠে, তাহলেও আপনারা কিন্তু পরবর্তীতেও আবেদন করার সুযোগ পাবেন এবং এসআইআরের ফাইনাল লিস্টে নাম তুলতে পারবেন। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের নোটিফিকেশান বেলটি অল করতে ভুলবেন না। দেখা হবে পরের একটি ভিডিওতে।